একটা দেহাতি ছেলে মাথার চুল উস্কা খুস্কা, দেখতে ভালো নয়, নতুন ইসলাম গ্রহণ করেছে, একদম টাটকা মুসলমান হয়েছে। আল্লাহর নবী কেসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা। ওগো নবী, আমি জান্নাতে যেতে চাই। আমার টাকা নেই, আমার পয়সা নেই, আমার জমি জায়গা নেই, আমার বাড়ি নাই, আমার কিছু নাই। আপনি আমাকে সামান্য কিছু আমলের কথা বলে দেন, আমি সেই আমলটা করে জান্নাত যেতে চাই। নবীজি বলছেন, তাবুদুল্লাহ, তুমি আল্লাহর গোলামি করবো সর্বক্ষেত্রে। দুই, ওয়ালা তুশরিক বিহি শাইয়া, শিরক করে দিও না। অতুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ সালাত ছেড়ে দিও না। অতুতি যাকাতিল মাফরুজাতা, আর অবশ্যই যাকাতের নিসাবে চলে এলে যাকাতটা বুঝে দিয়ে দাও। বর্তমান বাজারে যত মানুষ যাকাত দেয় তার থেকে বেশি মানুষ নিজের যাকাত নিজে খায়। হিসাব করে দেখুন, কটা লোক যাকাত দেয়? সংসার চালানোর পরে যে টাকাটা বেঁচে যাবে, 20, 30, 40, 50 হাজার যা বাঁচবে, তার 2.5% আপনাকে যাকাত দিতে হবে। দিই না। আর যদিও বা কেউ কেউ এরকম করি, আমি গ্রামের ছেলে, ওই জন্য কথাটা জোর দিয়ে বলছি। কিছু মানুষ আছে দেখছি যাকাতের পয়সা দিয়ে শাড়ি কিনে নিয়ে, কটা লুঙ্গি কিনে নিয়ে গরিব মানুষদের মাঝখানে বিলি বন্টন করে দিল, দিয়ে বলছে আমার যাকাত দেওয়া হয়ে গেছে। যাকাত দেওয়ার তিনটা পদ্ধতিতে যাকাত। এক, আপনাকে যাকাতের নিসাবে এসে পৌঁছাতে হবে। দুই, যাকাত একজন হিসাবকারীকে দিয়ে হিসাব করাতে হবে। বিনা হিসাবে যদি কোনো মানুষ যাকাত হিসাবে তার সম্পদের সব মাল যদি দান করে দেয় বা যাকাত হিসাবে দিয়ে দেয়, তবুও আল্লাহর নবী বলছেন যাকাত বলে গণ্য হবে না। নাম্বার 3, যাকাত যে বস্তুতে বসবে ওই বস্তুটাই যাকাত পানেওয়ালা লোকের হাতে তুলে দিতে হবে। এখন সবাই যদি ওকে শাড়ি কিনে দেয়, তো ঈদের দিনে ও যে লাচ্চা সময় কিনবে, গোশ মাছ কিনবে, ও টাকা পাবে কোথায়? হ্যাঁ, সবাই যদি ওতে লুঙ্গি কিনে দিবে ওকে, তা ওরও তো নাতিপুতি থাকতে পারে কি পারে না? পারে। তা ও কি করবে? ওই জন্য আপনি যাকাত দেওয়ার পরে আপনার আসল যে টাকা থাকবে ওইটা থেকে কিছু শাড়ি জামা কাপড় কিনে গরিব দুস্থ মানুষদের ভিতরে বিলি বন্টন করে দেন, ওটা বড় বাহাদুরি। যাকাতের টাকা নিয়ে শাড়ি জামা কাপড় কিনে গরিব মিসকিনকে দেওয়া, এটা বিশেষ কোনো বাহাদুরির ব্যাপার নয়, কারণ ওটা টাকাটা ওরই টাকা। আপনি শুধু বাজারে গিয়ে কিনে এনেছেন, এটাই ডিফারেন্স, আর কিছু নয়। জি, রাসূলুল্লাহ ছেলেটাকে বলছো না, তাহুজ্জাল বাইত, এক কাজ করো, তোমার কাছে যদি মক্কা থেকে ফিরে আসার মতো টাকা যদি থাকে, আর মক্কায় তুমি যে থাকবে 40 দিন, এই 40 দিন তোমার পরিবার কিভাবে চলবে সেই পরিমাণ অর্থ তুমি তোমার বাড়িতে যদি থাকে, আর মক্কা থেকে যাওয়া আসার টাকা যদি তোমার কাছে থাকে, অবশ্যই তুমি একবার হজ করে নাও। ছেলেটা বলছেন, আল্লাহর নবী, আমি এর বেশিও করব না, এর কমও করব না, আমি কি জান্নাতে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই তুমি জান্নাতে যাবে। ভালো কাজ খুঁজে পাচ্ছেন না, তাই তো? এই দেখুন, আপনাকে কয়েকটা ভালো কাজ বলে দিই যার বিনিময়ে জান্নাত। এবার একটা ভালো কাজ বলছি। মাস্টার আব্দুর রহিম সাহেব তিনি বলছিলেন যে ওনার কাছে বারবার অনেক অন্য সম্প্রদায়ের মানুষরা বলছেন যে আপনাদের কোরআনে তো পিতা মাতার ব্যাপারে অনেক কিছু বলা আছে, তা আপনি একটু বলবেন ওই ব্যাপারে। উনি সব আলেমদেরকেই বলেছেন, আলহামদুলিল্লাহ, সবাই কম বেশি বলেছে কি বলে নাই? তবে এরই নাম বচনভঙ্গি, এরই নাম বলার ক্যাপাসিটি, আর কিছু নয়। এক একজন এক এক ক্যাপাসিটিতে বলে। তাহলে আমি 5টা ভালো কাজ বলে দিলাম, আমি মিনিমাম 30টা ভালো কাজ আমি হাদিস থেকে বলে দিচ্ছি, কোরআন থেকে। আপনার যদি ইচ্ছা হয় মানতে পারেন। এক, আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে সব থেকে দান করার ভালো জায়গা কোনটা? মসজিদ। আর একজন বলছে মাদ্রাসা। জি না, মাদ্রাসাও নয়, মসজিদও নয়।
কোরআন কথা বলেছে আলাদা, হ্যাঁ কোরআন আলাদা কথা বলেছে। আমাদের এখানে সিস্টেম হচ্ছে কি যে কারোর চার বেটা, তা বাপরা মায়েরা বুড়ো বয়সে সব পালি বাড়ি সিস্টেমে খাচ্ছে না, এর বাড়ি 10 দিন, ওর বাড়ি 15 দিন, এর বাড়ি 20 দিন, খাচ্ছে না? খাচ্ছে। ঈদের দিনে সবাই নতুন জামা কাপড় পরছে, একটা ভালো কাজ কোরআন দিয়ে বলছি, সবাই নতুন জামা কাপড় পরছে, মসজিদের মাইকে তকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হাম। তকবীর হচ্ছে মসজিদে, সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে। আর তোমার আব্বা ওই গত বছরকার একটা লুঙ্গি ছিল, ওই লুঙ্গিটা পরে একটা হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে ঈদগাহে যাচ্ছে। আর তোমার মা উঠতে পারে না, কারণ বয়স হয়ে গেছে প্রায় 75। আর তোমাদের ভাইদের সবার 2 তলা বাড়ি, ও সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে মশারি টাঙিয়ে সিঁড়ির তলাতে ওকে রেখে দিয়েছে। ও গোসল করতেও পেল না, 4 বৌমা আছে তারপরেও। ঈদের দিনে দুপুর 12টা 1টা বেজে গেল, 12টা 1টা, সবাই গোস্ত পরেটা রুটি লাচ্চা সময় সবাই খাচ্ছে, শালা শালি আত্মীয় স্বজন সবাই এসেছে, কিন্তু ওর আব্বা সেই ফকিরের মতো মেন গেটের সামনে বসে আছে, কোনো নাতিপুতি একটু লাচ্চা সময় নিয়ে আসেও না। আবার যদি কেউ 2 পিস মাংস নিয়ে এলো, তা বড় বৌমা আমার বলে দিচ্ছে তো দাদুকে একটু কম করে খেতে বল, না তো আবার ডায়রিয়া হয়ে যেতে পারে, তখন ছোটাছুটি কে করবে, একটু কম করে খেতে বল। আহা, সবাই ঈদের দিনে নতুন জামা কাপড় পরলো, তোমার মা পরতে পারলো না, তোমার আব্বা পড়তে পারলো না। কারণ কি? ইসলাম এত সহজ জান্নাত যাওয়ার একটা রাস্তা করে দিয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহু আকবার। আজকে ঈদের দিনে তাদের এই অবস্থা কেন? হ্যাঁ, পৃথিবীতে 2টো মানুষ সব থেকে বড় অপরাধ আর অপরাধী কে বলুন তো? বাপ আর মা। এদের থেকে বড় অপরাধী পৃথিবীতে আর কেউ নাই। মানুষের ভিতরে যদি সব থেকে বড় খারাপ কোন লিঙ্গ যদি থাকে তাহলে তার নাম নারী। এদের মতো বড় খারাপ আর কেউ নেই। যদি বলছেন কেমন করে, আপনাকে 2টা একটা খারাপের দিক দেখাই। আপনার মা পাড়া গ্রামের মেয়ে, পাড়া গ্রামের মেয়ে, খুব পর্দাশীল, কারোর সামনে মুখ টুক দেখাতো না। আমরা দেখেছি ওই পূর্ব পাড়ার ওই আব্দুর রউফ চাচার মানে বশিরের দাদি, আমি ছোটবেলা থেকে দেখেছি যে রাস্তাঘাটে কখনো যদিও বা নামাজ টামাজ পড়তে যেত, মুখ টুক কাউকে দেখাতো না, সবসময় মুখ ঢেকে রাখতো, সব সময়। এটা আমরা দেখেছি। খুব লম্বা চওড়া মেয়ে ছিল ওই বশিরের দাদি আমাদের পূর্ব পাড়ার, কারো কিন্তু মুখ দেখাতো না। একটা মারাত্মক গুণ ছিল, মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। ভালো গুণটা বলতে হয়, আল্লাহ রসুল এটা বলেছেন যে কারোর ভালো গুণ থাকলে তুমি বলো। ঠিক এইরকম পাড়া গ্রামের একটা মেয়ে, সে কারোর মুখ টুক দেখায় না, কিন্তু তার পেটে বাচ্চা। হসপিটালে গেল, ডাক্তারবাবুরা বলছে যে নর্মালে বাচ্চা হবে না বা নর্মালি হবে, তাড়াতাড়ি করে ওটির ভিতরে ঢোকাও, এ তো পেন শুরু হয়ে গেছে, এখনই বাচ্চা, তাড়াতাড়ি ঢোকাও। ঢুকিয়ে দিল। ডাক্তারবাবুরা বলছে শাড়ি খোলো, ব্লাউজ খোলো, সায়া খোলো, সব খুলে দিল। হ্যাঁ, পৃথিবীতে এর থেকে বড় অপরাধী আর কেউ আছে? যে তোমার মতো বদমায়ের ছেলেকে জন্ম দিতে গিয়ে বারাসাত হাসপাতালে পর পুরুষ ডাক্তারের সামনে তোমার মা উলঙ্গ হয়ে গেল, তার লজ্জাস্থান দেখিয়ে দিল, এটা তার জীবনের সব থেকে বড় অপরাধ। ঈদের দিনে তার এই করুণ অবস্থা কেন? তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ হলেই তোমার মা একটা ইনজেকশন নিজের শরীরে নিতে পারতো না, তোমার মা ব্লেড দিয়ে নখ কাটতে পারতো না ভয়ে। কিন্তু তোমাকে যখন জন্ম দিবে বলে হসপিটালে গেল, ডাক্তার বলছে বাচ্চা সোজাসুজি থাকার কথা, বাচ্চা আড়াআড়ি করে লেগে গেছে। মা তখন কাঁদো কাঁদো কণ্ঠে, নরম কণ্ঠে বলছে, ডাক্তার বাবু, আমি জীবনে কোনোদিন ইনজেকশন আমার শরীরে দিইনি, আমি কোনোদিন ব্লেড দিয়ে আমার হাতের নখ পর্যন্ত কাটিনি, আমার প্রাণের বিনিময়ে হলেও আমার পেটে থাকা বাচ্চাটা আপনি পৃথিবীর আলো দেখিয়ে দেন, প্রয়োজনে আপনি আমাকে সিজার করুন। ধারালো ছুরি দিয়ে তোমার মায়ের পেট 1 বিঘা চিড়ে দিয়ে
তারপরে তোমাকে পৃথিবীর আলো দেখানো হলো। সেই যে তোমার মাকে মোটা সূচ দিয়ে আর মোটা সুতো দিয়ে সেলাই করে দেওয়া হলো, আজও পর্যন্ত জননী 70 বছর বয়সে উঠে এরকম ভাবে খাড়া হয়ে দাঁড়াতে পারে না। এটা তোমার মায়ের 2 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের আজকে ঈদের দিনের অবস্থা এই কেন? তোমার মায়ের 3 নম্বরে অপরাধ, তোমার মা ছিল পাড়ার অপরূপা চরমা সুন্দরী। তোমার মাকে দেখে কোনজন? তোমার মায়ের হাঁটু পর্যন্ত কালো কুচকুচে চুল দুলে দুলে বেড়াতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো। তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক শিশুকে তার মা দিনে 8 বার করে দুধ পান করায়। একবারে 250 গ্রাম করে দুধ পান করাতে হয়। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের লিটার হয়, তাহলে একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে 90,000 টাকা। 90,000 টাকা দুধ পান করিয়েছে, এটা সে বড় অপরাধী। তোমার মা তার কালো চুল লাল রক্তে জমাট বাঁধিয়ে দিয়েছে, এটা তার জীবনের বড় অপরাধ। তোমার আব্বা মানে তোমাকে ভালো স্কুলে পড়াবে বলে তোমার আব্বা রিক্সা গাড়ি চালায়, 10টার সময়তে 10 টাকা খরচা করে না, তোমার জন্য টাকা জমিয়ে রাখে। তোমাকে আলামিন মিশনে পড়াবে, আল হেলাল মিশনে পড়াবে, তুমি কোনো ভালো জায়গায় একটা দায়িত্বশীল মানুষ হিসাবে জীবন গড়বে। তোমার আব্বা এ কাজ করেছিল, এই জন্য তোমার আব্বা বড় দায়ী। চলুন কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াসালুনাকা মাজা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন, সারা পৃথিবীতে আমরা যত দান করি, সারা পৃথিবীতে যত সাদকা করি, সারা পৃথিবীতে যত দানের জায়গা রয়েছে, মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, মক্তব রয়েছে, অনাথ আশ্রম রয়েছে, এতিম রয়েছে, দুস্থ রয়েছে, আপনি বলুন সারা পৃথিবীতে উত্তম দানের জায়গা কোনটা? নবীজি আবার কোরআন দিয়ে বলছেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবী আপনি সারা পৃথিবীর মানুষকে বলুন, তোমরা যত জায়গায় দান করো, যত পদ্ধতিতে দান করো, পিতামাতার জন্য যে অর্থ ক্ষয় করো, তোমার আব্বা মায়ের জন্য যে টাকা ব্যয় করো, পৃথিবীতে অন্য কোনো জায়গায় ব্যয় করলে এত নেকি পাওয়া যায় না। ইসলাম এ কথা বলেছে পৃথিবীতে 2টো মানুষের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার আব্বা মায়ের কাছেই তোমার জান্নাত, তোমার আব্বা মায়ের কাছেই তোমার জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। আপনি এখন মাদ্রাসাতে 10 টাকা দান করলেন, নেকি হলো 10টা। ধরে নেন বাড়ি যাবার সময় আপনার আব্বার জন্য একটা দাঁতন কিনে নিয়ে গেলেন, তারও দাম 10 টাকা, তারও দাম 10 টাকা। মাদ্রাসায় দান করলে নেকি হবে 10টা, আর বাপের জন্য দাঁতন কিনে নিয়ে গেলে নেকি হবে 10,000। 10,000। কিছু লোক আছে তাদের টাকা আছে বেশি, দেখছি সামনে গত বছরে ওমরা করে এসেছে, আবার আগামীতেও যাবে চিন্তা ভাবনা করছে, শুধু ওমরা হজ করছো। মানে কি? মানে ও এত ওমরা হজের পাগল হয়েছে যে শুধু ইন্ডিয়ান টাকা ওইখানে খরচা করে দিয়ে চলে আসছে, আর বাড়ি এসে বলছে এবারের সিস্টেম পুরো আলাদা, শুধু গল্প করছে। আর সস্তার বড় বড় পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে, নিয়ে বাড়িতে এসে পড়ে শুধু ঘুরছে। অথচ দেখবেন মানে কি বলবো, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার, ভালো এমনি কোনো আমল নাই। টাকা হয়েছে কি করবে, প্লেনের টিকিট কেটে বারবার ঘুরে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমার মায়ের পায়ের তলাতেই জান্নাত, তবে মায়ের পায়ের তলায় জান্নাত নেই। আল্লাহ নবী এটা বোঝাতে চেয়েছেন যে জান্নাতের থেকেও মূল্যবান তোমার মা, এটা আল্লাহ রসুল বোঝাতে চেয়েছেন।
তাহলে এটা একটা ভালো কাজ বলে দিলাম। চলুন আরো কত ভালো কাজ আপনি নিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসিন, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউজ জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াতি ওয়া তাশমিতুল আতিশি। ভালো কাজ বলছি শুধু। আল্লাহ বলছে পৃথিবীতে তোকে পাঠালাম, কে কত ভালো কাজ করেছে এটা জিজ্ঞাসা করবো। ওই জন্য আমি ভালো কাজগুলো বলে দিচ্ছি, আপনি আমল করুন।